ঈদ তো চলে এসেছে আর ঈদের শেষ মুহূর্তে কিছু কেনাকাটা না করলেই তো নয়। এই তো আজকে বের হয়েছিলাম বাসার সবাই মিলে। বাইরে কিছু বাজার সদাই করলাম। আর বের হয়েছি একটা উদ্দেশ্যে, হয়ে গেল আরেকটা কাজ। বাইরে সকালের নাস্তাটাও সেরে নিয়েছি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। সকালে বের হয়ে গিয়েছিলাম আর আজের বাবা বলল যে সকালের নাস্তা বানিও না, আমরা বাইরে যেয়ে নাস্তা করে ফেলবো। তাই তো নাস্তা করতে চলে আসলাম আর এসে দেখি প্রচুর পরিমাণের ভিড়, এত মানুষ। তো আমরা অপেক্ষা করেছিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা নাস্তাটা শুরু করে দিলাম। তো এই যে নান রুটি আর পরোটা, সাথে নেহারি ছিল আর সবজি। এই তো আর মুগের ডাল দিয়ে খাসির একটা রান্না ছিল। সবই মজার ছিল। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে তারপরে বাজার সদাই করার উদ্দেশ্যে চলে গেলাম। তো খাচ্ছিলাম যখন তখন আর কি এতটাই ভিড় ছিল যে আমাদের পাশে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল যে কখন আমরা উঠবো আর কখন তারা বসবে। তো গরম ছিল প্রচুর পরিমাণে সকাল থেকেই। তো এই রোদের ভিতরে আসলেও কষ্ট হয়ে গিয়েছে বাজার সদাই করে। তো সেগুলো নিয়ে বাসায় আসার পর আজার বাবা আবার লিস্টে মিলিয়ে দেখছিল যে সবকিছু ঠিক আছে কিনা। আর সংসারের জিনিস তো একটার পর একটা লাগেই। সবকিছুই মানে প্রয়োজন, আর কেনাকাটা শেষ তো হয়ই না। তো এই যে সবকিছু লিস্ট একসাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে আবার সেগুলো গুছিয়ে রাখতে হবে। তো আমার শাশুড়ি আম্মা আবার সেগুলোকে গুছিয়ে রাখছিলেন। আর আমি আ বলে দিচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম আরকি। তো সবকিছু যদি এখনই গুছিয়ে না রাখতে পারি তাহলে এগুলো আবার রান্নাবান্না শুরু করার পরে অনেক ঝামেলা হয়ে যায়। তো একবারে আমি বললাম যে, "আপনি সবকিছুই এই কন্টেনারের ভিতরে রেখে দেন, আমি পরে সেগুলো বের করে আবার গুছিয়ে রাখবো।" তো এই তো আমি বলে দিচ্ছিলাম আর উনিও কাজটা করে ফেলছিল। অনেক লেট হয়ে গিয়েছিল যেহেতু বাজার করতে যেয়ে অনেকটা সময় বাইরে পার হয়ে গিয়েছে। তো বাসায় এসে কি রান্না করব সেটাই চিন্তা করছিলাম। আর কিছু মুরগি কিনেছে আজার বাবা। তো কুরবানিতে তো গরুর মাংস থাকবেই। তো এখন কিছু মুরগি কিনে রাখলো। বলল যে এটাও লাগবে। তো পরে আর কেনা হবে না, একবার আজকেই কিনে ফেলি। তো সেগুলোই আমি গুছিয়ে রাখছিলাম। আর মুরগি বাজার থেকে আনার পরেই আমি কিন্তু এভাবে একটু ধুয়ে নেই। ড্রেসিং করার ফলে এটা তো গরম থাকেই। আর তারপরে এর গায়ে যেসব নোংরাগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে রাখাই ভালো। তো এখন একেকটা মুরগি একেকটা পলিতে ভরে আমি আলাদাভাবে রাখবো। তো এভাবেই আমি সবসময় মুরগিগুলো প্যাক করে রেখে থাকি। তাহলে আর ফ্রিজের ভিতরে বরফ জমে থাকবে না। যখন যেটা প্রয়োজন একটা করে বের করে নিয়ে আমি এই রান্নাটা করে ফেলতে পারবো। তো সবকিছু গুছিয়ে তো অনেক লেট হয়ে গিয়েছিল। তাড়াহুড়ো করে কি রান্না করব ভাবছিলাম। তো ঘরে মিষ্টি কুমড়া ছিল। তো চিন্তা করলাম মিষ্টি কুমড়াটা ভাজি করে ফেলি। তো মিষ্টি কুমড়াটা লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখন পেঁয়াজ, রসুন লাল করে শুকনা মরিচ ফোড়ন দিয়ে সেটাকে ভাজি করে নিলাম। আর এটার সাথে কি রান্না করব, তাড়াতাড়ি খেতেও দিতে হবে। তো ডিম ভুনা করব ভাবলাম। তো ডিম ভেজে পিস করে নিয়েছি। আর এখন তাড়াতাড়ি করে সেই একই কড়াইয়ে পেঁয়াজটা লাল করে আলু দিয়ে দিয়েছি আর সাথে গুঁড়া মসলা। দেখুন আমার সময় ছিল না বলে মসলাটাও বরফ হয়েছিল, তো সেটাই ভেঙে দিয়ে দিয়েছি। পাতলা ঝোল করব, দুপুরে অল্প স্বল্প কোনো রকম খাওয়ার মতোই রান্নাটা করে নিলাম। পরে রাতে অন্য কিছু করে দেওয়া যাবে, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে। এরই মাঝে আইজার বাবা নামাজে গিয়েছিল, তো সেখান থেকে আসার সময় আবার কিছু তরকারিও নিয়ে আসছে। তো আইজার জন্য আবার আনারস নিয়ে আসছে। আইজা বলেছিল আনারসের কথা। তো সেটাই আর কি নিয়ে আসছে। তো ও আবার দৌড়ে চলে আসছে দেখতে যে বাবা কি নিয়ে আসছে। তো এখানে আবার আমি বলেছিলাম যে আদা রসুন আনতে। তো দেখলাম আজের বাবা আদাও নিয়ে এসছে। তো কোরবানি ঈদ উপলক্ষে বাজারে জিনিসপত্রের এতটাই দাম মানে বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণের দাম। তারপরেও তো মানুষ খাবেই, আর মানুষের খাওয়া তো কখনোই বন্ধ থাকে না। অল্প হলেও মানুষ কিনে তো খাবেই। তো যাই হোক, আমার এখানে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডিম ভাজিগুলো আমি ঝোলের উপরে দিয়ে দিচ্ছিলাম। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর এখন শুধু উপর থেকে গরম মসলা আর জিরা গুঁড়াটা ছড়িয়ে দিব।
পাতলা ঝোল করেছি আজকে দুপুরে খাওয়ার জন্য, যেহেতু ডাল রান্না করিনি, এটা দিয়েই খেতে হবে। তো এই যে রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর একটু ফুটিয়ে নিব। কিছু সময় জাল করে নিলে রান্না রেডি। তো ঢেলে নিচ্ছিলাম। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভিডিওটি লাইক করে দিবেন। দুপুরে খাওয়ার পর একটু আম কেটে দিয়েছিলাম, তো সেটা এবার আমার মেয়ে খাচ্ছিল। তো ওর বাবা আর ও দুজনে মিলে আম খাচ্ছিল, আর আমি বলছি যে, "তুমি খালি গায়ে কেন? জামা পরোনি কেন?" বলছে, "মা অনেক গরম লাগছে।" তো খাওয়া-দাওয়ার পরে বিকালে দেখি যে হঠাৎ করে প্রচুর পরিমাণে আকাশ মেঘলা হয়ে গিয়েছে আর ঝড় বৃষ্টি হবে। তো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তো আমি দেখছিলাম যে যাক, সারাদিন যে পরিমাণে গরম আর কষ্টটা পেয়েছি আমরা বাইরে যেয়ে, সেটা হয়তো এখন ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।